বন্ধু এমন একটি সম্পর্ক যে সম্পর্কের কোনো তুলনা হয় না। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী যে কোনো সময় যে কোনো কথা বলে ফেলতে পারে। কিন্তু বন্ধু এমন একটা সম্পর্ক যেখানে সব কথা মন খুলে বলা যায়। আমার মন খারাপ, মন ভালো করার জন্য বন্ধুর কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার বন্ধু রাব্বি একটা চাকরি পেয়েছে। সে যশোরে পোস্টিং। আসলে আমি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি, সে খুব ভালো করেই জানে। সে আমাকে খুবই দ্রুত ডেকে নিয়েছে, কারণ তার ১ মাস হয়েছে। বলল, "জয়, তুই তাড়াতাড়ি চলে আয় যশোর। তুই তো একটু ঘোরাফেরা পছন্দ করিস। অনেকদিন তোর সাথে দেখা হয়নি। ট্রেনিং পিরিয়ডে ছিলাম, তারপরে এখন জয়েন হয়েছে। আর আমার ১ মাসও হয়েছে। আমি স্যালারিও পেয়েছি। রাজশাহীতে থাকতে তো ট্রিট দিতামই।" তো আমি বললাম যে, "না, আমি এখন যাব না।" কিন্তু বলল, "না, তোকে আসতেই হবে।" সে আমাকে টিকিট পর্যন্ত করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। কি আর করার, যেতেই হবে। হাতে খুব অল্প সময় নিয়ে গিয়েছিলাম। এত অল্প সময় যে বলে প্রকাশ করা যাবে না। এমনিতে তো লং টাইম, তারপরে সময় নেই। ১ দিনের ট্যুর। ১ দিনে কি একটা শহর ঘুরে শেষ করা যাবে? আপনারাই বলুন তো। আমাদের রাজশাহী শহর গ্রিন সিটি, সবাই আমরা সেটা জানি। কিন্তু যশোরও কিন্তু কম নাই। নিজের শহর বলে যে শুধু সাফাই গাবো এটা কিন্তু নয়। যশোর আমার কাছে মনে হয় যে এক জায়গায় হাতের মুঠে সব কিছু। সেখানকার সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সবকিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আর তাদের যে বিল্ডিং, আমাদের রাজশাহী কলেজ যেমন দেশ সেরা এবং এত সুন্দর, তাদের কিন্তু যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, এই বিল্ডিংটা আপনাদের কিন্তু ভিডিওর প্রথমে দেখাচ্ছি, পেছনের এই বিল্ডিংটা। এই বিল্ডিংটায় রাতে যে পরিমাণ লাইট হয় সেটা খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন। রাজশাহীর যে রাস্তার আলো, রাজশাহীর যে বিল্ডিংগুলো স্পেশাল ডেতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়, কিন্তু এখানে কিন্তু ১২ মাসই প্রতিদিনই সন্ধ্যার পরে এই বিল্ডিংটাই এত সুন্দরভাবে আলোকিত হয়ে থাকে। আমার একটা পরের ভিডিওতে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যশোরে গেছি, বিখ্যাত খাবার খেতে হবে, যশোরে গেছি। যশোরের ফেমাস জায়গায় যেতে হবে, যশোরে গেছি। যশোরের পৌর পার্কে যেতে হবে, এছাড়া তো আরও জায়গা। কিন্তু এত অল্প সময়ে কি সব জায়গায় যাওয়া যায়? তার ওখানে গিয়ে পৌঁছানোর পরে রেস্ট করে, লাঞ্চ করে বের হয়ে গেছি বেড়াতে। ওই যে বললাম, গিয়েছি ১ দিনের জন্য। ১ দিনে কি সব কিছু ঘুরে শেষ করা যাবে? তারপরে ছোট্ট করে অল্প অল্প করে কিছু কিছু জায়গা ঘোরার চেষ্টা করেছি। এটা হচ্ছে যশোরের পৌর পার্ক। আমার একটা জিনিস এত বেশি ভালো লেগেছে, রাজশাহীর একটা ভদ্রা পার্ক, ছোট্ট একটা পার্ক, সেখানে ঢুকতে টিকিট। জিয়া উদ্যান টিকিট, সব কিছু জায়গায় টিকিট। কিন্তু যশোরের পৌর পার্ক কিন্তু সৌন্দর্যে কম নাই। সেখানে ৳১ টিকিট লাগে না। সকলের জন্য উন্মুক্ত। আর হচ্ছে রাত ৯টা পর্যন্ত। এই যে দেখেন পিছনে যে ঝর্ণার বোতল পড়ছে, এটা হচ্ছে আলোকিত। সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগে। যেহেতু আমার একদিনে অনেক কিছু ঘুরতে হবে, এখানে যাওয়ার পরে ফটোশ্যুট করে কিছু ভিডিও নিয়ে আমরা কিন্তু বিকেলে চলে গেছিলাম হচ্ছে সিনেমা হলে। পরের ভিডিও আসছে যশোরে সিনেমা হলে এবং বিকেলের অংশ। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।